আচ্ছা, সবার কি অবস্থা? আমরা লাস্ট ভিউ ক্লাস করতেছিলাম। আজকে আমরা দেখব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই ক্লাসগুলো মিস দিবে না ভাইয়া, বুঝছো? কারণ বই থেকে এমনি লাস্ট ভিউ আকারে ম্যাক্সিমাম কেউ দেখাবে না। আমি তোমাকে মূল লাইনগুলোই পড়াবো। আমি জানি তুমি সব জানো এই মুহূর্তে, কিন্তু তোমার যেটা লাগবে একটা জাস্ট রিক্যাপ, এই জিনিসটার জন্য তোমাকে ক্লাসটা দেখতে হবে। এখন দেখো, আমরা আজকে আদর্শ গ্যাস পড়বো। যে লাইনগুলো বলবো একটু খেয়াল করো যে তুমি জানো কিনা, যাচাই করো। আমরা কিন্তু সবাই জানি যে কখন একটা গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা কখন উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, এই জাস্টটা একটু মনে রাখবা। আচ্ছা, দেখো সবকিছু পড়তে হবে না, ফিজিক্সে অনেক কিছু স্কিপ দেওয়া যায়। আমরা তারপর দেখি, দেখো এই লাইনটা আমরা সবাই জানি যে ভি সমানুপাতিক টি, এই সম্পর্কটা জানো না? এখন এটা কিসের সূত্র? এটা হচ্ছে চার্লসের সূত্র। বুঝতে পারছো যে গ্যাসের আয়তনটা তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত, সমানুপাতে সম্পর্কিত। এই সম্পর্কগুলো একটু দেখতে হবে। সব না, যেমন V1/T1, T1/T2, এগুলো তোমার লাগবে না, এটা দিয়ে তো ম্যাথ আসবে একটা জাস্ট। আর জিএসটি তে এই ধরনের এই সূত্রের ম্যাথটা ইম্পর্টেন্ট। খুব বেশি আহামরি কিছু আসবে না। দেখবা জানা কোশ্চেনের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা না, হয়তো উদ্দীপক করতে পারতেছো না, মানে ওই মুহূর্তে তুমি কন্ডিশনটা মেনটেন করতে পারবা না। পরীক্ষার হলে একটা নার্ভাসনেস কাজ করে, কিন্তু দেখবা পরে এক্সাম দিয়ে এসে যে এটা তো তোমার জানা কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। এগুলো লাগবে না কিছু। আচ্ছা, আমরা জানি যে আদর্শ গ্যাসের আর হচ্ছে কি সার্বজনীন ধ্রুবক, এর এককটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যে কে ইনভার্সন মোল ইনভার্সন, মানে জুল কে ইনভার্সন মোল ইনভার্সন, এই একটু একটু ভালো করে মনে রাখবা, যাতে একই রকম মনে না হয় পরীক্ষার হলে যে এইটা না এইটা। এইটা সব থেকে একটা বাজে জিনিস পরীক্ষার হলে, যে এইটা না এইটা, এইটা করা যাবে না। দেখো তারপরে আমরা দেখি যে গ্যাসের গতিতত্ত্বের জনক, এখানে আমরা অনেকে আউলাই যাই যে ক্লোসিয়াস দিব না বার্নৌলি দিব। যখনই বলবে যে গতিতত্ত্বের জনক, তখন আমাদেরকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বার্নৌলি। বুঝতে পারছো? এই জিনিসগুলো ভুল করা যাবে না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপর দেখো এখান থেকে আর কিছু লাগতেছে না। দেখো এই যে একক আয়তনে গতিশক্তি, আমরা একটা সূত্র পড়ি নেই, ইকি ইকুয়াল টু 3/2 PV, সেই সূত্র থেকে এখানে বলতেছে যে একক আয়তনে গতিশক্তিটা চাপের কত শতাংশ, 2/3 অংশ। বুঝতে পারছো? 2/3 এটা একটু মনে রাখতে হবে সম্পর্কটা। দেখো যে এই ইয়াটা থেকে তুমি হয়তো বুঝবা না যে এই ভাষাটা, কিন্তু তুমি যখন সূত্রটা মনে রাখবে, এই সূত্রটা তোমার যে কোনো সম্পর্কই দেখ তুমি লিখতে পারবা। ধরো বলতেছে যে গ্যাসের গড় ভরবেগ তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত, বা তোমার আর এর সাথে কিভাবে সম্পর্কিত, বা এম এর সাথে কিভাবে সম্পর্কিত। যখন তুমি এটা জানা থাকবে যে মূল গড় ভরবেগের সূত্রটা হচ্ছে এইটা, তখন তুমি সম্পর্কটা বের করতে পারবা। আর অন্য কোনো সম্পর্ক আসবে না, এতটুকুই বলে যে এই যে মূল গড় ভরবেগটা পরম তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত। দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই যে সিটা কিভাবে সম্পর্কিত, বর্গমূলের সাথে মানে বর্গমূলের সমানুপাতিক। সি সমানুপাতিক রুট টি, এটা আমরা সবাই জানি যে সি সমানুপাতিক রুট টি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা মনে রাখবা। দেখো তারপর যদি আমরা এখান থেকে, না এগুলো আর কিছু লাগবে না। এই জন্য ফিজিক্স সহজ অনেক, যারা একটু টেকনিক্যালি পড়বে তারা ভালো আনসার করতে পারবে। সবকিছু পড়া যাবে না ভাই, পরীক্ষার আগে মুহূর্তে সবকিছু নিয়ে কখনো যাইতে পারবে না। তোমাকে জাস্ট একটু জিনিস ধরাই দেই। দেখো যে গড় মুক্ত পদের কিন্তু দুইটা রাশিমালা আছে, একটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1/πa²n, আর একটা হচ্ছে রুট দিয়ে। দেখো যেটা হয়তো নিচে আছে, এই যে 1/√2 দেখা যাচ্ছে, এই যে এইটা। এখন এইটা আর এইটা দুইটা কিন্তু দুইজন দিছে। একটা হচ্ছে তোমার গড়মুক্ত পদ, এটা দিছে ক্লোসিয়াসের সূত্র, এইটা একটু মনে রাখতে হবে। তোমার যেভাবে হোক, যে টেকনিকে হোক, জাস্ট মনে রাখবা যে রুটের ভিতর যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সওয়েল, আর রুট ছাড়া যেটা সেটা হচ্ছে ক্লোসিয়াস দিছে। এই সম্পর্কগুলো এসে যায়, মনে থাকবে। আর একটা হচ্ছে ল্যামডা সমানুপাতিক, ল্যামডার সাথে মানে কিভাবে সম্পর্কিত, গড়মুক্ত পদটা একক আয়তনে অণুর সংখ্যার সাথে কিভাবে সম্পর্কিত, আবার ব্যাসের সাথে কিভাবে সম্পর্কিত। ব্যাসটা কম আসে, কিন্তু তোমার একক আয়তনে অণুর সংখ্যা কিভাবে সম্পর্কিত সেইটা সব থেকে বেশি আছে। সেটা হচ্ছে কি, যে ব্যস্তানুপাতে সম্পর্কিত, যে ল্যামডা সমানুপাতিক 1/n, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আর তেমন কিছু লাগতেছে না। আমরা কিন্তু এই সম্পর্কগুলো জানি, তাও আমি একটি বলতেছি যে 1.67 আমাদের যে গামার মানগুলো দেওয়া থাকে, সেই গামার মানগুলো একটু রিক্যাপ করে নিবা যে কোনটার ক্ষেত্রে কোনটা। ধরো দিছে হিলিয়াম, তুমি কি দিবা হিলিয়ামের ক্ষেত্রে? সরি, হাইড্রোজেন লিখছি। আচ্ছা হোক, হিলিয়াম হাইড্রোজেন কোনটার ক্ষেত্রে কি দিবা? এটা হচ্ছে কি একক, না এইটা একক, সেটা বুঝতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে হবে কত, 1.67। আর যখন এইটা হবে তখন হবে 1.40। বুঝতে পারছো? এগুলো তোমরা জানা, তাও একটু মনে রাখবা, কারণ পরীক্ষার হলে মনে থাকে না ওইভাবে।
ধরো বললো তোমার অক্সিজেন অণুর ক্ষেত্রে প্রতিটি অণুর গড় গতি শক্তি কত, তখন কিন্তু এইটা হবে, মনে রাখতে হবে। বুঝতে পারছো? আবার যদি নিরপেক্ষভাবে একদম বলে যে প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রা গড় শক্তির হাফ অফ কেটি, এটা একটা জেনারেল সূত্র, মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা সবগুলো ক্লাস করবা, আমরা অধ্যায় ভিত্তিক পরীক্ষার আগে সবগুলো ক্লাসই দিয়ে দেবো এইভাবে। বই কিন্তু এভাবে শেষ সময় ধরে ধরে কেউ পড়াবে না, তোমাকে জাস্ট শুধু টপিক বলে দিবে, কিন্তু টপিক বলে দিয়ে লাভ কি? আমাদের তো জিনিসটা রিক্যাপ করতে হবে, আর সেটা তুমি অবশ্যই একটা ক্লাস আমাদের সাথে করার জন্যই আসছো। আবার তুমি নিজে খুলে পড়বা এমন তো তোমার ধৈর্যটা নেই, আর এটা উচিতও না। আচ্ছা দেখো, আমি একটু বলি যে এই জিনিসটা ভাই, এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটা? যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত, যেটা তোমরা একটু টেকনিক্যালি মনে রাখো, যে সম্পৃক্ত মানে হচ্ছে কি কোনো কিছুর সাথে জড়িত বোঝাচ্ছে। এখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে যদি সম্পৃক্ত হও, তোমার ফ্রেন্ডের সাথে তো তুমি সম্পৃক্ত, তাহলে সে কি তোমার কথা শুনবে বা মানবে? কখনোই মানবে না। তাহলে এটা কি হবে, যে সম্পৃক্ত বাষ্প কখনো বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, কারণ তুমি তার সাথে সম্পৃক্ত, বন্ধুত্ব সুলভ তোমার সাথে বিহেভ, ও কখনো মানবে না তোমার কথা। আর এটা তোমাদের ক্লোজ ফ্রেন্ডটা এই জন্য আবদ্ধ, তোমাদের জিনিসটা আবদ্ধ, কোনো বাইরে কোনো কিছু কথাবার্তা তোমাদের ফ্রেন্ডের লিক হয় না। তো এটা হচ্ছে আবদ্ধ স্থানে তৈরি হয়, আর এটা কোনো সূত্র মেনে চলে না। এই জিনিসটা একটু জাস্ট মনে রাখবা, এইগুলো কিচ্ছু মনে রাখবা না, এগুলো লাগবে না, একটাও লাগবে না। এগুলো মান টান হাবিজাবি এগুলো কিচ্ছু লাগবে না, আমরা যেটা আসবে আসার মতো সেইটা পড়বো। মেঘ কিন্তু একটা তাপরোধী পদার্থ, এই জিনিসটা মনে রাখবা, ইম্পর্টেন্ট। আচ্ছা, শিশিরাঙ্ক কি বলতে পারো? আচ্ছা, এই জিনিসটা একটু দেখো, যে শিশিরাঙ্ক হচ্ছে একটা ধরনের তাপমাত্রা, এটা একটু মনে রাখবো। তাপ না তাপমাত্রা, এই ধরনের অপশনে থাকবে কিন্তু, এগুলো ভালোভাবে শিখতে হবে তোমাদেরকে। এগুলোতে এখন শেষ সময় সুযোগ নেই, জাস্ট আমরা একটু রিক্যাপ করতেছি। দেখো, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, যে হঠাৎ কমে গেলে খুব বেশি যদি পূর্বাভাসে মানে একটা পার্থক্য সৃষ্টি হয়, এটা আমরা এইভাবে পড়ছিলাম যে বেশুষ্ক। এখানে লেখার যেহেতু অপশন নেই, তাও একটু মনে রাখো, আমি এইভাবে দেখাইতে পারতেছি না। শুষ্ক, বেশুষ্ক মানে কি, যখন বেশি হবে পার্থক্যটা, থার্মোমিটারের পার্থক্যটা যখন খুব বেশি হবে, সেই ক্ষেত্রে শুষ্ক। আবহাওয়া কেমন হবে? বেশি হলে শুষ্ক হবে। আর কমাদ্র, 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 আমি কিন্তু লিখতে পারতেছি না এখানে বোর্ডে। দেখো, কম আর্দ্র, যখন পার্থক্যটা কম হবে এই থার্মোমিটারে, তখন কি হবে? কম হলে আর্দ্র হবে। একটু মনে রাখিও, একটু দেখো, আমার কথাগুলো শোনো, কারণ এখানে লেখা যাচ্ছে না। এই জিনিসটা কি বোঝাইতে পারছি, যে বেশুষ্ক কমাদ্র, এই দুটা ভাষা মনে রাখবা, কারণ পরীক্ষার হলে তুমি যতই এগুলা স্বাভাবিকভাবে পড়ো, তুমি গুলায় যাবা। আর যদি একটু যদি ছন্দ সহ মনে রাখো, তাহলে জিনিসটা সুবিধা হবে তোমার, মানে ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। বুঝাইতে পারছি? মানে যখন বেশি হবে পার্থক্যটা, তাপমাত্রার পার্থক্যটা থার্মোমিটারের বেশি হবে, সরি তাপমাত্রা না, মানে থার্মোমিটারের পার্থক্যটা যখন বেশি হবে, তখন বেশুষ্ক মানে বেশি হলে শুষ্ক হবে। আর যদি কম থাকে পার্থক্য, তাহলে হবে আর্দ্র মানে কম আর্দ্র। মনে রাখতে পারবা? দেখো, আমরা তারপরে কি করব, এখান থেকে আমাদের মোটামুটি শেষ পড়া বলতে গেলে, এখানে আর তেমন কিছু নেই অধ্যায়ে। এই সম্পর্কগুলো যে আছে, এগুলোতে তুমি একটা ম্যাথ পাবা 100%, 99% না 100%। এই সম্পর্কগুলো থেকে একটা ম্যাথ পাবা, কিন্তু আমরা এই সম্পর্কগুলো সবাই জানি। P1 V1 P2 V2 বললো, V2 বের করতে বললো। ভাষা কঠিন মনে হবে, কিন্তু দেখবা যে তোমাকে জাস্ট খুঁজে বের করবা। ধরো P1 দেওয়া আছে, মানটা লিখলা, V1 দেওয়া আছে, মানটা লিখলা, P2 দেওয়া আছে, মানটা লিখলা, দেখবা অটোমেটিক এটা বের হয়ে যাবে। এই জন্য আগে এগুলো লিখে রাখবা, যে এইটা দিছে, এইটা দিছে, এইটা দিছে, অটোমেটিক তখন তোমার সূত্র মনে এসে যাবে। তাহলে এই সূত্র কয়টা একটু দেখে যাইতে হবে। বুঝতে পারছো? এখান থেকে আর তেমন কিচ্ছু নেই ভাই, আদর্শ গ্যাস অনেক সহজ আমাদের জিএসটির জন্য। এইখান থেকে কৃষিতে একটু কোশ্চেন গুলো একটু হাইপার টাইপের হয়ে থাকে, আর মেডিকেলে তো বুঝছোই 2 বছর থেকে যে কোশ্চেন আসতেছে। আচ্ছা, আমাদের মোটামুটি তাহলে কিন্তু শেষ, বলতে গেলে শেষ। এখানে আর তেমন কিছু কোশ্চেন নেই। আমরা জাস্ট এখানে যদি একটু দেখি, যে আদর্শ গ্যাসের এখান থেকে মেইন মেইন যে কথাগুলো যেগুলো বললাম, সেগুলোই আছে। দেখো, যে এই যে এই কথাগুলো, এগুলো একটু দেখবা। তো আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, এই যে এই অংশটা দেখবে। আচ্ছা, আমাদের এখান থেকে আর তেমন কিচ্ছু নেই। এই যে এই সম্পর্কটা একটু দেখবো, যে 45 ডিগ্রি আদর্শ ধরা হয়। এগুলো কিন্তু সব আদর্শ মান, এগুলো সব আদর্শ মান। বুঝতে পারছো? দেখো, এই যে এটা একটু মুখস্থ রাখবা, কিছু কিছু ম্যাথ করতে যাবা না,
ডিরেক্ট মুখস্থ রাখবা, কারণ এগুলো যখনই করতে যাবা তখনই তোমার সময় যাবে, হবেও না, অঙ্কটা কখনই তুমি মিলাইতে পারবে না। তো 4 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে মোট গতিশক্তি হচ্ছে এত, ডিরেক্ট মুখস্থ রাখবা। ভাই কত ফোন নাম্বার মুখস্থ রাখো, কত কি মুখস্থ রাখা যায়, এগুলো 4-5টা জিনিস মনে রাখা যায় না? অবশ্যই যাবে, কিন্তু এটা লাগবে না। এই যে নাইট্রোজেনের ঘনত্ব যেটা, আমাদের এই সম্পর্কটা বুঝতে হবে, এটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট। দেখো যে অসম্পৃক্ত আর সম্পৃক্ত বাষ্পচাপ কোনটা বেশি কোনটা কম, এটা একটু মনে রাখতে হবে। এগুলো অপশনে দিয়ে দেয় একদম হুবহু। এখান থেকে আর তেমন কিচ্ছু নেই। আচ্ছা, আমাদের মোটামুটি কিন্তু শেষ। এখন আমি যদি তোমাদেরকে বলি যে অনুশীলনী কিভাবে সলভ করবা, যেগুলো এক কথায় উত্তর, এই যে এই টাইপগুলো, সেগুলো আমরা সলভ করব। এই যে এক কথায় উত্তর, এই যে আমরা একটু আগে পড়লাম, প্রথম লাইনে কিন্তু এটা পড়ছিলাম। দেখো তুমি যখন ওই এই ক্যাপ ইয়াগুলো পড়বা, দেখবা অটোমেটিক এগুলা পেয়ে যাবা। আর যদি না পারো সেই ক্ষেত্রে তুমি মিলাই নিয়ে পড়বা, কিন্তু এই ধরনের যে জটিল কোশ্চেন গুলা, যে হালকা ম্যাথ হোক, সে হালকা ম্যাথ তুমি চেষ্টার জন্য করবা না।